Hello guys, Assalamualaikum. Welcome to onlyenglish and it's me Saima. আমাদের যখনই কারোর সাথে দেখা হয় তখনই আমরা নানা রকম প্রশ্ন করে থাকি। সো ইংলিশে এই প্রশ্নগুলো কিভাবে করবা এমন 10টি সেন্টেন্স আজকে নিয়ে আসছি যেগুলো ডেইলি লাইফে ব্যবহৃত হয়। বেশি কথা বাড়াবো না, জাস্ট ছোট্ট একটা রিকোয়েস্ট ছিল। অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিওটা বানাইছি। যদি তোমাদের অল্প হলেও উপকারে আসে প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করে দিও, আর কিছু চাইবো না। আমি প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্স 2বার করে বলবো, তোমরাও আমার সাথে রিপিট করিও। ফার্স্ট, তোমার কি সাহায্য লাগবে? যখন আমাদের সামনে কোনো একজন বিপদে পড়ে তখন আমরা তাকে প্রশ্ন করে থাকি, তোমার কি সাহায্য লাগবে? এবার ইংলিশে তোমরা কিভাবে করবা? ডু ইউ নিড এনি হেল্প? আমি আবার বলছি, ডু ইউ নিড এনি হেল্প? 2 নাম্বার, তুমি কি কাজ করো? আমাদের সাথে যখন কোনো একজনের প্রথম দেখা হয় তখন আমরা তাকে সাধারণত প্রশ্ন করে থাকি, তুমি কি করো অথবা তুমি কি কাজ করো? ইংলিশে বলবা হোয়াট ডু ইউ ডু? আমি আবার বলছি, হোয়াট ডু ইউ ডু? 3 নাম্বার, নতুন কি চলতেছে? যখন আমাদের কোনো ফ্রেন্ডের সাথে দেখা হয় তখন আমরা সাধারণত তাকে জিজ্ঞাসা করে থাকি, কিরে দোস্ত, তোর লাইফে নতুন কি চলতেছে? তখন ইংলিশে কীভাবে জিজ্ঞাসা করবা? হোয়াটস দ্য স্কুপ? আমি আবার বলছি, হোয়াটস দ্য স্কুপ? 4 নাম্বার, তুমি কি শুনেছো? যখন আমরা নতুন কিছু একটা শুনি তখন আমরা আমাদের পাশের জনের সাথে শেয়ার করি আর তাকে প্রশ্ন করি, তুমি কি এটা শুনেছো? সো ইংলিশে কীভাবে বলবা? হ্যাভ ইউ হিয়ার্ড? আবার বলছি, হ্যাভ ইউ হিয়ার্ড? কি হয়েছে? সাধারণত এই কথাটি ব্যবহার করতে আমরা ইংলিশে বলে থাকি হোয়াটস দ্য ম্যাটার? এবার একটা এক্সাম্পল দিই, কি হয়েছে? তুমি কি খুঁজতেছো? ইংলিশে বলবা হোয়াটস দ্য ম্যাটার? হোয়াট আর ইউ সার্চিং? আমি আবার বলছি, হোয়াটস দ্য ম্যাটার? হোয়াট আর ইউ সার্চিং? 6 নাম্বার, তুমি এত তাড়াতাড়ি কেন চলে যাবা? ধরো আমরা কারোর সাথে দেখা করতে গেছি, এখন যার সাথে দেখা করতে গেছি তার খুব তাড়া আছে, সে চলে যাবে। এই ক্ষেত্রে আমরা এই প্রশ্নটা করে থাকি। সো ইংলিশে কীভাবে বলবা? হোয়াই আর ইউ লিভিং সো সুন? আমি আবার বলছি, হোয়াই আর ইউ লিভিং সো সুন? 7 নাম্বার, তুমি কি পছন্দ করবে? সাধারণত এই কথাটি বোঝাইতে আমরা ইংলিশে বলে থাকি উড ইউ লাইক? এবার একটা এক্সাম্পল দিই, উড ইউ লাইক টু হ্যাভ ডিনার উইথ মি টুনাইট? আমি আবার বলছি, উড ইউ লাইক টু হ্যাভ ডিনার উইথ মি টুনাইট? মানে হচ্ছে, তুমি কি আজকে রাতে আমার সাথে ডিনার করতে পছন্দ করবে? 8 নাম্বার, তুমি কি দেখা করেছো? সাধারণত আমরা যখন কারোর সাথে কাউকে পরিচয় করিয়ে দিতে যাই তখন এই কথাটা বলে থাকি। এবার ইংলিশে যেভাবে বলবা, হ্যাভ ইউ মিট? এক্সাম্পল হিসেবে বলি, হ্যাভ ইউ মিট মাই মাদার? তুমি কি আমার মায়ের সাথে দেখা করেছো? এখানে মাদারের জায়গায় অনুযায়ী কোনো কিছু বসাইতে পারো, সেটা হবে সিচুয়েশন অনুযায়ী। এখানে তোমরা ফ্রেন্ড বসাইতে পারো, গার্লফ্রেন্ড বসাতে পারো, যেই কোনো কিছুই বসাইতে পারো। 9 নাম্বার, তোমার কি ভালো লাগতেছে? ধরো আমাদের বাসায় কেউ বেড়াইতে আসছে, তখন আমরা তাকে জিজ্ঞাসা করে থাকি যে, তোমার কি আমাদের বাসায় ভালো লাগতেছে? এবার ইংলিশে কীভাবে বলবা? আর ইউ হ্যাভিং
a good time here at my place? আমি আবার বলছি, Are you having a good time here at my place? And last 10 নম্বর, সে কে? সাধারণত কারো সম্পর্কে বলতে আমরা এই কথাটি ব্যবহার করে থাকি। ধরো তোমার একজন ফ্রেন্ড এসে অন্য কারো সম্পর্কে তোমাকে বলতেছে, এবার তুমি জানো না যে তোমার ফ্রেন্ড কার সম্পর্কে তোমার কাছে বলতেছে, তখন তুমি তাকে জিজ্ঞাসা করো যে তুমি কার সম্পর্কে বলতেছো বা সে কে। ইংলিশে তাকে প্রশ্ন করবা, হু ইজ ইট দ্যাট ইউ আর টকিং অ্যাবাউট? আমি আবার বলছি, who is it that you are talking about?